আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুনদের রান্নাঘর। তো সকালে সুপার হোটেলের রুটির সাথে যেই ডিমের নাস্তাটা দেয় আর কি, ডিম কারি, ওই রেসিপিটা আজকে আমি শেয়ার করব। তো ভাবলাম আমিও আজকে বানিয়ে নিই এই রেসিপিটা। তো সেজন্য এখানে আমি 3-4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 7-8টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম 3টা ডিম। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমার ডিমটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একদম অল্প করে একটু তেল। বেশি তেল দিলে কিন্তু নিচে দিয়ে বেশি ভাজা হয়ে যাবে ডিমটা, তাই একদম অল্প করে তেলটা দিয়েছি। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমটা চারোদিকে ছড়িয়ে দিলাম যেন সমানভাবে হয়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট একদম লো আঁচে রান্না করব, যেন নিচে দিয়ে পুড়ে না যায়। আর এখন আমি 1 কাপ পেঁয়াজ এটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি। আমার কিন্তু ডিমটা হয়ে গেছে, দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন আমি একটা নাইফের সাহায্যে ডিমটাকে 4 কোনা করে কেটে নিচ্ছি, পিস পিস করে। আমার দেখুন ডিমটা কিন্তু কাটা হয়ে গেছে। তো এখন আমি ডিমটা রান্না করব। এখানে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা আপনাদের পছন্দ মতন, চাইলে এখানে সয়াবিন ইউজ করতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের যে পেস্টটা, সেটা দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব, আর যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে আমি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন জিরা আর গরম মশলা গুঁড়ো, চাইলে এখানে বাটাটাও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, আর 1/2 চামচের মতন লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি কিউব করা একটা টমেটো। এখন আমি এখানে একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে ডিমটা দিয়ে দিলাম। এখন আমি এখানে পানি অ্যাড করে দিব, বেশি লাড়াচাড়া করলে ডিমটা ভেঙে যেতে পারে। তো পানির পরিমাণটা একটু বেশি করে দিবেন, কারণ এখানে পেঁয়াজ বাটাটা ইউজ করা হয়েছে, না হলে খুব দ্রুত ঘন হয়ে যাবে। এখানে আমি কিন্তু শুকনা মরিচ কিন্তু 2 টুকরো করে দিয়ে দিয়েছি, চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। তো আমি এখন ঢেকে দিলাম। আমার কিন্তু প্রায় 20 মিনিটের মতন আমি চুলাটা লো আঁচে রেখে রান্না করেছি। আমার কিন্তু ডিমটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটু ঝোল ঝোল থাকবে, যেহেতু রুটি দিয়ে খাবে। তো এখন আমি চুলাটা অফ করে দিব। রেডি হয়ে গেল আমার ডিমের কারি। অবশ্যই মাস্ট বি, আমি বলবো আপনারা সকালবেলা একটা ট্রাই করতে পারেন, রুটির সাথে খুবই ভালো লাগে। তো আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।